আসসালামু আলাইকুম। আমি বলছিলাম ড্রিম অনলাইন লিমিটেড থেকে। ড্রিম অনলাইন হচ্ছে গিয়ে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। অ্যান্ড আমাদের নতুন একটি সলিউশন লঞ্চ করেছি আমরা, সেটি হচ্ছে গিয়ে টেবিল ট্যাপ। টেবিল ট্যাপ জিনিসটা কি? টেবিল ট্যাপ হচ্ছে গিয়ে ওয়ান স্টপ রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সলিউশন, যেটা থ্রুতে হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টের কাজ কমে আসবে এবং তার হচ্ছে গিয়ে যেসব কাজ আছে ওইগুলো আরও এফিশিয়েন্টলি হচ্ছে গিয়ে তারা ম্যানেজ করতে পারবে তাদের রেস্টুরেন্টে। অ্যান্ড ওই ব্যাপারে যদি আমরা বলি কীভাবে হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট তাদের অপারেশনসগুলো এফিশিয়েন্টলি রান করবে। ফর এক্সাম্পল অর্ডারিং সিস্টেম নিয়ে, অর্ডারিং সিস্টেম ধরেন একটা রাশ আওয়ার যখন চলে তো তখন হচ্ছে গিয়ে দেখা যায় ওয়েটাররা অনেক বিজি থাকে, তারা প্রত্যেকটা টেবিলের থেকে যে অর্ডার নেওয়া বা কাউন্টারেও এসে যদি কাস্টমাররা যদি অর্ডার দিতে চায় তাদের অনেক লম্বা সিরিয়ালে দাঁড়াতে হবে। তো এইসব জিনিস কিভাবে কমানো যায়, এইসব জিনিস থেকে কিভাবে আরও এফিশিয়েন্টলি অর্ডারগুলো নেওয়া যায়, ওই জন্য আমরা নিয়ে আসছি টেবিল ট্যাপে কিউআর বেসড অর্ডারিং সিস্টেম। তো আমরা আজকে এই ভিডিওতে জানতে পারবো বা শিখবো যে কীভাবে হচ্ছে গিয়ে কিউআর বেসড অর্ডারিং সিস্টেমটা কাজ করে এবং টেবিল ট্যাপ আপনার রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে কীভাবে হেল্পফুল হবে। প্রথমত, টেবিল ট্যাপে যখন আপনি লগ ইন করবেন ওয়েব ভার্সন ড্যাশবোর্ডে, তখনই আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। আপনার স্ক্রিনে এই ড্যাশবোর্ডে এইগুলো আসবে। এখানে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন গত এক সপ্তাহে টোটাল কয়টি অর্ডার এসেছে, আজকের দিনের কয়টা অর্ডার আসছে এবং আরও কিছু জিনিস। এবং আপনি যদি ডান সাইডে দেখেন, ডান সাইডে দেখতে পারবেন আজকের দিনে টোটাল কত ক্যাশ আপনি রিসিভ করেছেন, টোটাল পজ মেশিনের থ্রুতে আপনি কত ক্যাশ রিসিভ করেছেন এবং অনলাইন ট্রানজ্যাকশনে কত রিসিভ করেছেন। অনলাইন ট্রানজ্যাকশন অ্যাজ ইন বিকাশ, নগদ, ওইগুলোতে কত ট্রানজ্যাকশন হয়েছে। আর তার নিচে আপনি দেখতে পারবেন কিছু অ্যানালিটিক্যাল রিভিউস আছে, যেগুলো হচ্ছে গিয়ে যখন একটা রেস্টুরেন্ট লং টাইম ধরে যখন হচ্ছে গিয়ে টেবিল ট্যাপ ইউজ করবে, টেবিল ট্যাপের থ্রুতে হচ্ছে গিয়ে তারা নানান রকমের ফিডব্যাক পাবে। ফর এক্সাম্পল, তারা দেখতে পারবে যে তাদের টোটাল কত লাভ হচ্ছে, কত লস হচ্ছে, তাদের কোন সব দিক থেকে হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্টের দরকার আছে, তারা এখান থেকেই হচ্ছে গিয়ে অ্যানালিটিক্যাল রিভিউস কিছু পাবে। এবং আমি যদি স্ক্রল করে নিচে এসে পড়লেই দেখতে পারবো ট্রেন্ডিং আইটেমস। ট্রেন্ডিং আইটেমস হচ্ছে গিয়ে গত এক মাসে রেস্টুরেন্টে কী কী আইটেম সবচেয়ে বেশি সেল হয়েছে, ওইগুলোর বেসিসে হচ্ছে গিয়ে একটি আপনাকে ওভারভিউ দেওয়া হবে। অ্যান্ড মাঝখানে যদি আমি আসি এখন ড্যাশবোর্ডে, মাঝখানে হচ্ছে কি কারেন্ট অর্ডার্স হচ্ছে কি মোস্ট রিসেন্টলি যেসব অর্ডার আসছে ওইগুলোর ব্যাপারে হচ্ছে কি আপনি দেখতে পারবেন। অ্যান্ড সো অন। এখন যদি বলি যে এই অ্যাপটার, এই সফটওয়্যারটার কাজ কী, কারণ অন্যরাও তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দিচ্ছে, তো আমাদেরটা কেন ডিফারেন্ট? ওই যে আমি বললাম আপনাদেরকে কিউআর বেস অর্ডারিং সিস্টেমটার কারণে। অ্যান্ড কিউআর বেস অর্ডারিং সিস্টেমটা কীভাবে কাজ করে, আমি যদি এখন একটা রেস্টুরেন্টে আসি, আমার কাছে কিউআর নাই, আমি কিভাবে কিউআর জেনারেট করব? এটাও হচ্ছে কি আপনি আপনার ওয়েব ভার্সনেতে করে ফেলতে পারবেন। এই যে ডামি রেস্টুরেন্টের পাশে কিউআর সাইনটা আছে, ওইটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই হচ্ছে কি আমি কিউআর জেনারেট করতে পারবো। আমি ইয়েসে ক্লিক করব, ইয়েসে ক্লিক করে হচ্ছে কি আমার রেস্টুরেন্টে যে কয়টি টেবিল আছে সেই ততটা টেবিল নাম্বার দিয়ে দিব। ফর এক্সাম্পল, আমার রেস্টুরেন্টে আমি ধরে নিলাম 10টা টেবিল আছে, তো আমি 10টা জেনারেট দিলে 10টা কিওয়ার্ড জেনারেট হয়ে যাচ্ছে এবং নিচে এসে ডাউনলোড অল দিলে হচ্ছে গিয়ে আমার সবগুলো কিওয়ার্ড ডাউনলোড হয়ে যাবে। এখন এই কিওয়ার্ডগুলো যে ডাউনলোড করে আমি যে আমার টেবিলে রাখলাম, এগুলো কিভাবে কাজ করবে এটাও আমি এখন দেখাবো। অ্যাজ এ কাস্টমার কীভাবে অর্ডার প্লেস করব, ফোনের ক্যামেরাটি অন করে নিব, ক্যামেরা অন করে হচ্ছে গিয়ে কিউআর কোড, সাপোজ আমি টেবিল নাম্বার 2তে আছি, আমি টেবিল নাম্বার 2 থেকে অর্ডারটি প্লেস করব। তো এখানে ক্লিক করলাম, টেবিল নাম্বার 2তে চলে যাচ্ছে আমার অর্ডারটি। এখন যেহেতু আমার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে, তো আমাকে অ্যাপ্লিকেশনে ডিরেক্টলি ওয়েবেতে অ্যাপ্লিকেশনে রিডিরেক্ট করে দিচ্ছে। যদি আপনাদের না ডাউনলোড করা থাকে কোনো সমস্যা নেই, আপনারা ওয়েবের থেকেও সেমভাবে অর্ডারটি প্লেস করতে পারবেন উইদাউট এনি ডিফারেন্স। তো এখানে ঢুকলেই আমি দেখে ফেলতেছি যে উপরে আমার মেনু ক্যাটাগরিজ দেখে ফেলতেছি। তারপর হচ্ছে গিয়ে আমি সকল আইটেমগুলো দেখতে পারতেছি। অ্যান্ড এই আইটেমগুলোর মধ্যে থেকে আমি যদি দেখি, বিফ বার্গারের নিচে 2টি আইটেম আছে, পাউন্ডার বার্গার, মেক্সিকান বার্গার। এই 2টা আইটেমের কালারটি ডিফারেন্ট কেন? এই 2টা আইটেমের ডিফারেন্ট হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে ইদার এই আইটেমটির স্টক শেষ হয়ে গিয়েছে, না হলে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট আইটেমটি অফ করে রেখেছে, তারা এখন সেল করতে পারবে না। তাই এই 2টা আইটেমের কালার এখন হচ্ছে গিয়ে গ্রেইশ কালার। এখন আমি যদি কোনো কিছু যে অর্ডার দিতে চাই অ্যাজ এ কাস্টমার, কীভাবে দিব? ফর এক্সাম্পল, আমি এখন বিফ বার্গার খেতে চাচ্ছি বা চিকেন বিরিয়ানি খেতে চাই। ফর এক্সাম্পল, আমি চিকেন বিরিয়ানিতেই চাই, চিকেন বিরিয়ানিটা আমি খেতে চাচ্ছি। চিকেন বিরিয়ানিতে যদি আমি ক্লিক করলে হচ্ছে কি আমি বিরিয়ানির মধ্যে যদি কোনো রকম ভ্যারিয়েশন থাকে সেটি দেখতে পারবো, হাফ অর ফুল। আমি হাফ সিলেক্ট করে নিচ্ছি। তার সাথে যদি আমি কোনো কিছু অ্যাড অন করতে চাই, ফর এক্সাম্পল আমি বিরিয়ানির সাথে বোরহানি খাবো এবং ফিরনি খাবো, সেগুলোও অ্যাড করে দিলাম, অ্যাড করে অ্যাড টু কার্ট দিয়ে দিলাম।
এখন আমি কার্টে যদি যাই, আমার পেমেন্ট সিস্টেমে আমি দেখতে পারবো যে এখানে কিছু আইটেম আছে। ফর এক্সাম্পল, আমি যে টেবিল নাম্বার 2 থেকে যে আমি কিউআর কোড দিয়ে স্ক্যান করেছি সেটা কিন্তু আমার ক্যাচ করে ফেলছে আমার অ্যাপ্লিকেশন। তাছাড়া যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে যে আমি কিছু চাচ্ছি এক্সট্রা, তো আমি বলতে পারি যে এক্সট্রা রাইস দিয়ে দিতে পারি, এক্সট্রা রাইস আমি যেতে পারি রেস্টুরেন্টের কাছে, বা অন্য কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকলে সেটাও আপনারা দিতে পারেন। তাছাড়া নিচে গেলে আমরা দেখতে পাবো অর্ডার টাইপের মধ্যে হচ্ছে গিয়ে ডাইন ইন নাকি টেক আউট করতে চাচ্ছেন, এবং পেমেন্ট মেথডটা রেস্টুরেন্ট যে পেমেন্ট মেথডটা দিয়ে রাখবে ওই মেথডে আমি পেমেন্ট করব। ফর এক্সাম্পল, এখন আমি হচ্ছে গিয়ে কাউন্টার পেমেন্ট দিয়ে পেমেন্টটা করব। তো আমি দিলাম অর্ডার প্লেস, অর্ডারে হচ্ছে অর্ডার নাও দিলেই হচ্ছে গিয়ে আমার অর্ডারটি প্লেস হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আমার কাছে নোটিফিকেশনও এসে পড়েছে, এবং দেখতে পারবেন যে কারেন্ট অর্ডারসে হচ্ছে গিয়ে আমাদের প্রথমেই হচ্ছে গিয়ে আমার এই আইটেমটা শো করতেছে এখন কারেন্টলি টপে এসে পড়েছে। এখন আমি যদি জানতে চাই যে অর্ডারে কী আসছে, যেহেতু আমি দেখতেছি টেবিল নাম্বার 2 থেকে অর্ডারটা আসছে, তো আমি জানতে চাবো যে কী খাবার অর্ডার এসেছে। তো আমি ক্লিক করলাম অর্ডারটাতে, অর্ডারটিতে ক্লিক করলে আমি অর্ডার ডিটেলস দেখতে পারবো সব কিছু, যে আমার অর্ডার কখন আসছে, কখন এই অর্ডারটি অ্যাকসেপ্ট করতে পারবো সব কিছু। অ্যান্ড যদি স্পেশাল ইনস্ট্রাকশনেও আমি দেখতে পারবো যে এক্সট্রা রাইস শেষ। তো এখন আমি এই অর্ডারটি অ্যাকসেপ্ট করবো। কীভাবে অ্যাকসেপ্ট করবো? অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করলেই হচ্ছে গিয়ে আমার কাছে বিল জেনারেট হয়ে যাবে। আমার খাবার প্রিপেয়ার হতে কত টাইম লাগবে সেটি আমি দিয়ে দেবো। আমার খাবার প্রিপেয়ার হতে আমি এখন ধরে নিচ্ছি 30 মিনিটস লাগবে। এরপর ডিসকাউন্টের একটা অপশন আছে। যেসব কাস্টমার রেগুলারলি আসবে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি। কীভাবে ডিসকাউন্ট দিতে পারবো? আমরা পার্সেন্টেজ ওয়াইজও দিতে পারবো অথবা অ্যামাউন্ট ওয়াইজও দিতে পারবো। দোনোভাবে আমরা দিতে পারবো। এবং আমরা যদি চাই, আমরা হচ্ছে গিয়ে বিলটাও কিন্তু স্প্লিট করে দিতে পারবো। ক্যাশে কিছু টাকা দিতে পারি, বিকাশে কিছু টাকা দিতে পারি, নগদেও কিছু টাকা দিতে পারি। এভাবে করে হচ্ছে গিয়ে আমরা বিলটাও যে স্প্লিট করে দিতে পারবো। বাট এখন হচ্ছে গিয়ে আমি ক্যাশে পেমেন্ট করবো। তো আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল, আমি 300 টাকা ক্যাশ পেমেন্ট করব। 300 টাকা ক্যাশ পেমেন্ট দিলে আমার হচ্ছে গিয়ে রিটার্ন কত অ্যামাউন্ট আসবে, যেটা চেঞ্জ অ্যামাউন্ট ওইটাও শো করতেছে। তো রেস্টুরেন্টের জন্য ইজি হবে ক্যাশটা ওইভাবে গুনে দেওয়া। তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অর্ডারটি অ্যাকসেপ্ট করলেই হচ্ছে গিয়ে কাস্টমার এন্ডে হচ্ছে গিয়ে নোটিফিকেশন চলে যাবে যে তার অর্ডারটি প্রিপেয়ার হচ্ছে। তারা দেখতে পারবে তাদের অ্যাকাউন্টের থেকে। যদি ওইটাও যদি এখন একবার দেখাই, কাস্টমাররা কীভাবে দেখতে পারবে যে তাদের অর্ডারটা প্রিপেয়ার হচ্ছে। আমি যদি এখন হিস্টোরিতে যাই, এই যে আমার অর্ডারটা কিন্তু অলরেডি প্রিপেয়ারিং, অ্যান্ড আমি যে টাইম দিয়েছি ওই টাইমটাও কিন্তু কাউন্টডাউনটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন অলরেডি। তো এখন আবারও আমি যদি আমার ওয়েবে চলে যাই, ওয়েবে গিয়ে এখন আপনি চিন্তা করতে পারেন যে আমার তো বিলটা তো দিতে হবে, আমি তো বিল দেওয়া হয় নাই। তো বিলের ক্ষেত্রে এখানে ইনভয়েসে ক্লিক করে নিচে গেলেই হচ্ছে গিয়ে আপনি বিলটা প্রিন্ট করে দিতে পারবেন। তাছাড়া কিচেন স্লিপেও হচ্ছে গিয়ে, এখানে ঢুকলে কিচেন স্লিপটাও হচ্ছে গিয়ে আপনি প্রিন্ট করে দিতে পারবেন রেস্টুরেন্টে। তো কিচেন স্লিপ থেকে হচ্ছে গিয়ে তারা দেখে নিতে পারবে যে কী কী অর্ডার আসছে, ওইভাবে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে কিচেনে অর্ডারগুলো হচ্ছে গিয়ে প্রিপেয়ার করা শুরু করতে পারবে। এভাবে করে হচ্ছে গিয়ে আমাদের অর্ডারিং সিস্টেমটা ম্যানেজ করা হচ্ছে সোফা। তো আমরা হচ্ছে গিয়ে কিচেন স্লিপটা দেখেছি প্রিন্ট করে কীভাবে। এখন আমরা যদি বলি যে না, আমরা স্লিপ ইউজ করবো না, আমরা কিচেন ডিসপ্লে ইউজ করবো, আমাদের ওই সুযোগ সুবিধাটাও আছে। আমরা রেস্টুরেন্ট অ্যাপ্লিকেশনে যাই, রেস্টুরেন্ট অ্যাপ্লিকেশনে ঢুকলেই আমরা হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবো রেস্টুরেন্টের হচ্ছে গিয়ে কিচেন ডিসপ্লেটা। কিচেন ডিসপ্লেতে আমরা দেখতে পারবো যে আর কী কী আইটেম অর্ডার এসেছে। এখান থেকেই শেফরা ডিরেক্টলি দেখতে পারবে আইটেমগুলো, অ্যান্ড ইন্টারেক্ট করতে পারবে যে তারা এখানে ক্লিক করে ফিনিশ দিলেই ওয়েটাররা বুঝতে পারবে অথবা কাস্টমার বুঝতে পারবে যে তাদের অর্ডারটি রেডি টু সার্ভ, অ্যান্ড দে ক্যান গেট দ্য ফুড অ্যান্ড এনজয় ইট। অ্যান্ড যখনই কাস্টমারদের কাছে ফুডটা সার্ভ করা হবে তখন হচ্ছে গিয়ে এখানে ওয়েটার গিয়ে সার্ভ দিয়ে দিল। এতে ইজি অর্ডার রিসিভিং প্রসেসটা হয়ে গেল, অ্যান্ড অনেক গুছানো সব কিছু এখানেই থাকছে। তাছাড়া আমাদের এখানে যে মেনুগুলো আছে, মেনু কীভাবে ম্যানেজ করবে সেই ব্যাপারে যদি আমি বলি, আমরা চলে যাব ক্যাটেগরিতে। ফার্স্টে মেনু ক্রিয়েট করার জন্য ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের ক্যাটেগরি ক্রিয়েট করতে হবে, যে কী কী ক্যাটেগরি থাকবে মেনুর মধ্যে সেগুলো আছে। তারপর হচ্ছে গিয়ে ফুড আইটেম আমরা অ্যাড করব, কী কী ফুড আইটেম আমরা অ্যাড করতে যাবো ওইগুলো আমরা অ্যাড ফুডে দিয়ে আমরা অ্যাড করতে পারবো। এবং আমাদের মেনু আইটেমগুলোর স্টক হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো করেছি। তাছাড়া আমরা এখানে অর্ডার্সে গেলে অর্ডার্স দেখতে পারবো। স্টাফে গেলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের রেস্টুরেন্টে কয়জন স্টাফ আছে, কে কোন পজিশনে আছে, অ্যান্ড টাইমিং, তাদের রুস্টারগুলো দেখতে পাবো।
তো এইটার থ্রুতে হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টের অপারেশন ম্যানেজ করার জন্য যেসব ফ্যাসিলিটি দরকার সব হচ্ছে গিয়ে আমরা এই একটি সফটওয়্যারের থেকে সব পেয়ে যাচ্ছি। তাছাড়া আমরা হচ্ছে গিয়ে আমাদের সেলস রিপোর্ট দেখতে পারবো এখান থেকে, অর্ডার নাম্বার হিসেবে আমরা দেখতে পারবো, টাইম সেট করে দেখতে পারবো, পেমেন্ট মেথড দিয়ে দেখতে পারবো আমরা। এখান থেকে টোটাল হচ্ছে গিয়ে আমরা সব কিছু দেখে আমরা এখানে ডাউনলোড বাটনটিতে ক্লিক করলে হচ্ছে গিয়ে আমাদের রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি ডাউনলোড বাটনটাতে ক্লিক করলাম আর আমার সেলস রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি আইটেম ওয়াইজ সেলস পাচ্ছি। এরপর হচ্ছে গিয়ে আমি দেখতে পারবো যে কোনো খাবার রিটার্ন বা রিফান্ড হয়ে থাকলে ওইগুলো আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে গিয়ে আমার যে রেগুলার যেসব কাস্টমার আছে যারা রিটার্নিং কাস্টমার তাদেরকে দেখতে পারবো, নিউ কাস্টমার থাকলে নিউ কাস্টমার দেখতে পারবো, সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড আমার অর্ডারসও দেখতে পারবো, আমি যদি অর্ডার ধরে যদি আমি সার্চ দিতে চাই সেটাও আমি করতে পারবো। তো এই ছিল টেবিল ট্যাপ অ্যান্ড আমাদের ফ্যাসিলিটি। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো, আমাকে মেসেজ করেন বা কল করে আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাদের সাথে থাকার জন্য রেডি আছি।